Atagase Totapaki, Dalingase Mon, Zibon Amal Donnolo, Oe Bangladeshi Bo. আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, জীবন আমার ধন্য হলো হয়ে বাংলাদেশি বউ। ঠিক এই ছন্দে বাংলাদেশের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন ফরাসি বংশোদ্ভূত বাংলাদেশি পুত্রবধূ সিনথিয়া ইসলাম। ছোটবেলা থেকে মায়ের ভালোবাসা না পেলেও শাশুড়ির ভালোবাসা সিনথিয়াকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে। এজন্যই বারবার ছুটে আসেন শ্বশুর বাড়ি লক্ষ্মীপুরে। ৮ বছর আগে বিয়ে হলেও সিনথিয়া ইতোমধ্যে 5 বার শ্বশুর বাড়ি এসেছেন। তার বাবা মা যখন ছোট ছিল তার বাবা মা কিন্তু ডিভোর্স হয়ে যায়। তো মায়ের কাছ থেকে যে ভালোবাসাটা সে পাওয়ার দরকার ছিল সেটা থেকে সে বঞ্চিত ছিল। ওই ভালোবাসাটাই কিন্তু সে আমার মায়ের কাছ থেকে পাওয়ার আশা করে এবং পাইতেছি আলহামদুলিল্লাহ। সেজন্যই আসলে সে বারবার বাংলাদেশে ফিরে আসার চেষ্টা করতেছে। Mais ils sont naturels. Ils sont pas তার স্বামী আরিফুল ইসলাম জানান, বাংলাদেশের পারিবারিক বন্ধন ও আন্তরিকতা সিনথিয়াকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে। ফ্যামিলি বাইন্ডিংটাই তার কাছে সবচেয়ে বেশি আকর্ষণ করছে। বাংলাদেশের যে মানুষের যে ব্যাপারটা, বাংলাদেশের যে ব্যাপারটা যে আমরা পারিবারিকভাবে যে সম্পর্কটা, এটা আসলে বিদেশে দেখা যায় না। এটা তার কথাও কিন্তু যুক্তি আছে, বিদেশে কিন্তু এই ফ্যামিলি বাইন্ডিংটা নাই। সিনথিয়া এবং রাসেলের প্রেমের গল্প শুরু হয় 2013 সালে। 2011 সালে রাসেল উচ্চশিক্ষার জন্য ইংল্যান্ডে যান। এরপর 2013 সালে ফ্রান্সে গিয়ে সেখানে সিনথিয়ার সঙ্গে পরিচয় হয় তার। প্রথমে রাসেল সিনথিয়ার এক বান্ধবীকে প্রেমের প্রস্তাব দিতে যান, কিন্তু ঘটনাস্থলে সিনথিয়ার হাসিতে তিনি ফেঁসে যান। এভাবেই সম্পর্ক থেকে তাদের বিয়ে সংসারের পথ চলা শুরু হয়। 2017 সালে খ্রিস্টান ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে সিনথিয়া লক্ষ্মীপুরের রাসেলের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার পূর্বের নাম ছিল অম। বর্তমানে তাদের সংসারে আমেনা ইসলাম ও আলিফ ইসলাম নামে 2 সন্তান রয়েছে। আমার বড় মেয়ের নাম হচ্ছে আমিনা ইসলাম। তার জন্ম 2000। আচ্ছা, আমিনার নামটা কিন্তু আমার ওয়াইফে চয়েস করছে ইংলিশে, ওই যে ইন্টারনেটে সার্চ দিয়া। তো আমাদের আল্লাহ রাসূলের মায়ের নাম যে আমিনা, ওই দিক থেকে কিন্তু সেটা চয়েস করছে। আর আমার ছেলের নাম হচ্ছে আলিফ ইসলাম। বাংলাদেশের সংস্কৃতি ও জীবনধারাকে বিশ্ববাসীর কাছে উপস্থাপন করতে 2024 সালে এই দম্পতি রাসেল অ্যান্ড সিনথিয়া নামে একটি ফেসবুক পেজ খোলেন। বর্তমানে পেজটিতে প্রায় 2.1 মিলিয়ন ফলোয়ার রয়েছে, যার মধ্যে 40% বাংলাদেশি এবং 60% বিদেশি। এখানে তারা বাংলাদেশের সংস্কৃতি, তাদের প্রেম, স্মৃতি ও ভালোবাসার মুহূর্তগুলো শেয়ার করেছেন। সিনথিয়া ইংরেজি ভাষা জানলেও ফরাসি ভাষায় কথা বলতেন, যার ফলে স্বামী আরিফুলের সঙ্গে যোগাযোগে মাঝে মাঝে অসুবিধা হতো। তবে এখন সিনথিয়া বাংলা ভাষা শিখতে আগ্রহী হয়েছে। এদেশে আমরা যখন ভালো ইংলিশ বলি তখন আমরা নিজেদেরকে খুব স্মার্ট মনে করি। ব্যাপারটা কিন্তু সেরকম না। তাদের দেশে আসলে এটা এক ধরনের দেশপ্রেম। তারা তাদের দেশের ভাষাকে প্রাধান্য দেয়। Bismillah, Kulu Allah Wahad, Allah Usman, Lam Yalid, Olam Yolad. শাশুড়ির হাতের পিঠা, গ্রামের পরিবেশ ও মানুষের সরল জীবন সিনথিয়ার কাছে বাংলাদেশকে শুধু স্বামীর দেশ নয়, তার নিজের দেশ হিসেবে গড়ে তুলেছে। Les fritas. পিঠা। Mais eux de ta mère. আমার আম্মা যেটা বানায় সেটা পিঠা, কিন্তু সেটা আমার আম্মা বানাইতে হবে। এভাবেই ভালোবাসা, বিশ্বাস ও আন্তরিকতার গল্পে ফরাসি সিনথিয়া ইসলাম আজ বাংলাদেশের পুত্রবধূ হিসেবে নিজের পরিচয় গড়ে তুলেছেন। ফারিন রহমান প্রীতি, এনপিবি।